নমস্কার বন্ধুরা, ওং আর্টস কোচিং সেন্টার এই চ্যানেলটিতে সবাই স্বাগত। আজ আমি মাধ্যমিক 2024 সালের বাংলা সাজেশন আর আমার সাজেশন এবং কোশ্চেন নিয়ে হাজির হয়েছি। তো বাংলা পরীক্ষার পর অনেক কমেন্ট ছিল, তো যাদের জন্য বিশেষ করে ভিডিওটা বানানো, যে সাজেশনটি পড়েনি তারা একটু দেখবে সাজেশনটি পড়েছে নাকি পড়েনি। আমিও মিলিয়ে দিচ্ছি আমার সাজেশনের সঙ্গে, যে আমার 2024 সালের সাজেশন। হয়তো অনেকজনকার থাকবে কি নাই, কেননা অনেকজনকার তো অথবা প্রশ্ন লেখা থাকে না। তো আমি তো আর সাজেশানে তো আর 7টা 8টা করে অথবা তুলে দিতে পারিনি, তাহলে তো সাজেশান বহুত বড় হয়ে যাবে। সেই হিসাবে তো তাদের থাকবে কি নাই, তার জন্য হয়তো তারা বলেছে। তো একটু দেখে মিলিয়ে দেখে নাও যে সাজেশানে পড়ে গেছে নাকি পড়ে নেই। 3 দাগে যে প্রশ্নটা পড়েছে একটি করতে হয়। তো এমন সময় ঘটলো সেই ঘটনা, আমি বলেছিলাম এই বছর 2024 সালে যখন পরীক্ষা হবে তখন বলেছিলাম যে তখন থেকে প্রশ্ন দিলে এখান থেকে 5 মার্কের কোনো প্রশ্ন দেবে না, দিলে 3 মার্কের দেবে। এত সিওরলিভাবে কোনো স্যার বলতে পারে না। তো আমি স্যার লই অনেকের কাছে, তাও আমি বলেছি দেখো এখান থেকে যেমন বলেছি সেরকমই দিয়েছি, 3 মার্কেরই প্রশ্ন দিয়েছি। এমন সময় ঘটলো সেই ঘটনা, কোন ঘটনা কথা বলা হয়েছে এটা আমি দেখো সাজেশনে দিয়েছি। পৃথিবীতে এমন অলৌকিক ঘটনা ঘটে, ইয়ারই অথবা প্রশ্ন হচ্ছে ওইটি। তো ইয়ারই অথবা প্রশ্নটা আমি দেখিয়ে দিই যে ওইটি বেছে নিয়ে লয়, অনেকের সন্দেহ থাকবে। তো এই প্রশ্নটা হচ্ছে, দেখো, পৃথিবীতে অলৌকিক ঘটনা ঘটে, ইয়ার অথবাই প্রশ্ন এমন সময় ঘটলো সেই ঘটনা। এমন সময় বলতে কখন আর কি ঘটনা বলা হয়েছে, দেখতে পাচ্ছ, তাহলে এটাও কমন। তারপরে প্রশ্ন পড়েছিল, তাহলে একটি করতে হয়, একটি আমার কমন। তারপরে প্রশ্ন পড়েছে কি, আমি তাকে ছেড়ে দিলাম, এই প্রশ্নটা পড়েছে। তো আমি তাকে ছেড়ে দিলাম, এই কে কাকে ছেড়ে দিলেন, এই প্রশ্নটা পড়েছে যেহেতু দেখতে পাচ্ছ। তো এই প্রশ্নটা হচ্ছে অসুখে একজন থেকে পড়েছে। তো অসুখে একজন থেকে আমি দিয়েছি সাজেশনকে দিয়েছি না, তারপর যুদ্ধ এলো এর ফলে কি হয়েছিল। তারপর যুদ্ধ এলো এর ফলে কি হয়েছিল, এই প্রশ্নটারই অথবা প্রশ্ন হচ্ছে যে আমি তাকে ছেড়ে দিলাম, কে কাকে ছেড়ে দিয়েছিল। আমি দেখাচ্ছি অথবা প্রশ্নটা আমি আরও দেখাচ্ছি। তারপর যুদ্ধ এলো, সমস্ত সমতলে ধরে গেল আগুন, অথবা প্রশ্ন দিয়েছে এগুলো, যেখানে ছিল সেখানে সরিল কাঠ কয়লা। আরই অথবা প্রশ্ন পেজটা পাল্টিয়ে দেখালাম যে আমি তাকে ছেড়ে দিলাম, বুঝেছি। এবার যাদের কাছে অথবা প্রশ্ন নাই তাদের কাছে অবশ্যই মিলবে কি নাই, কেননা সাজেশনটা আমি ওরকমভাবে করি। আর বিশেষ করে আমি কেন করি সাজেশনটা এরকমভাবে, কেননা আমি 17 সাল থেকে এখানে ফ্রিতে প্রাইভেট পড়ি, মাধ্যমিকের ব্যাচ আমার 17 সাল থেকেই ফ্রিতে চলে। যে কারণে অনেকে আসতে চায় নাই, অনেকে বলে ফ্রিতে সাজেশন পড়বে কি নাই, বিশেষ করে তাদের জন্য পড়ি, কেননা সাজেশনটা তারাও নেবে, অথচ আমার কাছে প্রাইভেট আসবে না, সেটা বোধহয় ব্যক্তিত্ব ব্যাপার। ওই জন্য আমি সাজেশনটা ঘুরে দিই, কিন্তু যাদের খাতায় লেখা তাদের কিন্তু থাকবে, হয়তো এই বছর হয়তো একজন খাতায় থাকবে কি না, এরকম হতে পারে, কেননা অনেক ব্যস্ত। এবং তাদেরকে আমি বলেও দিয়েছি যে এখান থেকে পড়লে এই প্রশ্নই পড়বে, তোমরা শুধু লিখিয়ে দিয়ে আসবে। এবার যাদের মাথায় যদি এই কথাগুলো না থাকে তাহলে তো কিছু করা যাবে না। এবার বহুরূপের থেকে যে প্রশ্নটা দিয়েছে, যে এখান থেকে বহুরূপে তোমার দেখতে পাচ্ছ বহুরূপের থেকে একটা প্রশ্ন দিয়েছে। তো বড় চমৎকার এই সন্ধ্যার চেহারা, এই যে প্রশ্নটা, যে সন্ধ্যার সাজ পোশাকের চেহারা বর্ণনা দিতে বলেছে, ঠিক আছে। তো চেহারার বর্ণনা আমি তোমাদের এখানে দিয়েছিলাম, যে কেবল আশ্চর্য রোগা মুখে দুর্বুদ্ধ চোখের দৃষ্টি, এর অথবা প্রশ্ন আছে। আবার এখানে আপনি যদি ভগবানের চেয়ে বড় এই প্রশ্ন করে গেলেও একই প্রশ্ন উত্তর হবে। তো এই হচ্ছে ব্যাপার, কারো কাছে থাকে, কারো কাছে আছে, কারো কাছে নাই। তারপরে এখান থেকে দিয়েছে দেখো, পঞ্চকন্যা পাইল চেতনা, এই প্রশ্নটা দিয়েছে, এই প্রশ্নটা 5-এর দাগের থেকে। এখান থেকে দেখো পঞ্চকন্যা পাইল চেতনা পড়েছে, এটা সাজেশন দেখতে পাচ্ছ। আমার কাছে নাই, অনেকজনকার হাতেই আছে, তারাও মিলিয়ে দেখতে পারে। তারপরে দিয়েছে এখান থেকে কি, যে বাংলা ভাষা বিজ্ঞান থেকে এটা দিয়েছে, আর হারিয়ে যাওয়া কালিকলম থেকে দিয়েছে। তো বাংলা ভাষা বিজ্ঞান রচনা সমস্যা মানে বাধা, সমস্যাগুলি আলোচনা করো, বাধাগুলি আলোচনা করো, ঠিক আছে। বা দোষগুলি আলোচনা করো, দোষ মুক্তির উপায়গুলি আলোচনা করো, এরকম প্রশ্ন অথবা প্রশ্নতে। সব মিলিয়ে লেখা রেখে একটা ছোটোখাটো অনুষ্ঠানে একটা প্রশ্ন, ঠিক আছে। আমিও দিয়েছি দেখুন সাজেশনে কি না, এই দোষ থেকে মুক্ত না হলে
বাংলায় বৈজ্ঞানিক জ্ঞান সুপ্রতিষ্ঠিত হবে না। কোন দোষগুলির কথা বলা হয়েছে? দোষ মুক্তির উপায়গুলি লেখো, সেটাও সাজেশনে দিয়ে আছে, তাও 5 কমন। তারপরে যে 7 থেকে যে প্রশ্ন, তোমাদের কাছে আমি লজ্জিত, এই প্রশ্নটা দেখতে পাচ্ছ। আর একটা, জানি না আজ কার রক্ত সে চাই বক্তাকে, এই দুটো প্রশ্ন সিরাজদৌল্লার দেবো। জানি না আজ কার রক্ত সে চাই পলাশী, এই একটা প্রশ্ন। আর আমার এই অক্ষমতার জন্য তোমরা আমাকে ক্ষমা করো, এই আর এই অথবা প্রশ্ন হচ্ছে ওইটি। তো দেখো আমার এই অক্ষমতার জন্য তোমরা আমাকে ক্ষমা করো, তোমাদের কাছে আমি লজ্জিত, অথবা প্রশ্ন দেখতে পাচ্ছ। এই দেখো, আমার এই অক্ষমতার জন্য তোমরা আমাকে ক্ষমা করো আছে সাজেশনে অনেক আছে, তাও বলছে সাজেশনে নাই। ঠিক আছে, তারপরে যাচ্ছি পার্টটাতে। কী আছে? খনি, দারিদ্র বঞ্চনার মধ্যে খনির যে লড়াই, দেখো সাজেশনে দেখো, দারিদ্র ও বঞ্চনার বিরুদ্ধে খনির জীবন সংগ্রামের আলোচনা পড়েছে। তারপরে পড়েছে এখান থেকে দুটো করতে হয়, আমি সাজেশনে আমার একটি পড়েছি। ঠিক আছে, তারপর দিয়েছি এখান থেকে কি 10 থেকে মোবাইল ফোনের নিয়ে পড়েছে সংলাপ। এই দেখো, মোবাইলের অতিরিক্ত ব্যবহার। তারপরে হচ্ছে রচনা, মানবকুলের বিজ্ঞান, এই বিজ্ঞানের ভালো মন্দ আর বাংলার উৎসবে বলেছিলাম এরমভাবে যে দুটি প্রশ্নের অনেক অথবা আছে, যেরকম করে অথবাগুলো তোমাকে দেখালাম সেরকম বিজ্ঞানের ভালো মন্দ অনেক অথবা আছে। যদি কেউ বিজ্ঞানের ভালো মন্দ লিখে দিয়ে আসতে পারে তা সেও নাম্বার পাবে। তাই এই হচ্ছে ব্যাপার। তো যে সাজেশন পড়েনি তো দেখে সাজেশনটা কেমন পড়েছে। আর কোশ্চেন তোমাদের তো আছে সাজেশনে তোমাদের কাছে আছে, মিলিয়ে দেখে নেবে। যারা অন্যখানে পড়ে তাদের হয়তো অথবা লেখা থাকবে কি নাই, তা সেই কারণে হয়তো নাই। তো যাই হোক, আমি অনেকজনকে বলি যে যারা অন্যখানে পড়ছো তাদের কিন্তু অথবা পড়বে না, তারা মেসেজ করে না, কেননা আমি তো ফ্রিতে পড়াই 17 সাল থেকে আজ 6 বছর 8 বছর হতে যাচ্ছে। তো এই ভিডিওর মাধ্যমে তাদের আমি আশেপাশে ঘরে যারা দেখছে তাদেরকে বলতে যাই, যদি কেউ পড়তে চাই 2025 সালের মাধ্যমে যেন আসতে পারে। আমি 2025 সালের জন্য ফ্রিতে পড়াচ্ছি যারা মাধ্যমিক দেবে থাকে। তো সাজেশন সব 100%ই কমন পাবে, তাদের কিছু থাকবে না। আর যদি আমি গণিত থেকে যে প্রশ্নটা ধরি তাহলে এখান থেকে আমার 5 মার্ক বাদ গেছে। তো আমি তো ভগবান লই, মানুষই পড়ি, এবার পড়বে কি নাই তার দায়িত্ব তার আমি লই। তো যাই হোক, হতে পারে অনেক কিছু অনেক কারণে থাকে না, কারো কাছে হয়তো লেখা থাকে না, কারো কাছে হয়তো লেখা ছিল, সেই কারণে হয়ে গেছে।